যতবার দেখি মাগো তোমায় আমি, কুটিলে সাধ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি। কুটিলে অমন করে বলিস না, আমি যে তোর মা, বড় কষ্ট হয়। আর অমন করে বলিস না। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখ মেলে মুখে আসে মা। আর অমন করে বলিস না। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখ মেলে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তার যে আনন্দ হাটে তোমার দেখি মাগো তোমায় আমি। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। দুঃখ করিস নি মা, দুঃখ করিস নি। কিছুক্ষণের জন্য যাবি, আবার ফিরে আসবি। তাহলে মা এবার আসি। তাই আয়। কি আনন্দ, কি আনন্দ! অনেকদিন বাদে আমার বড়াই দিদি আসছে গো, সেই বৃন্দাবন হইতে একা পায়ে হেঁটে হেঁটে। হরে কৃষ্ণ। তোমাদের কৃপাতে হরি হরি বল, হরি বল। এলামে আসরে, তোমাদের কৃপাতে এলামে আসরে, গাইতে মধুর হরিনাম। নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম, নাও গো প্রণাম
আমার নাও গো প্রণাম। তোমাদের কৃপাতে এলাম আসারে, তোমাদের কৃপাতে এলাম আসারে, গাইতে মধুর হরিনাম। নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম। নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম। আমি এক ক্ষুদ্র শিল্পী, জানি না তো কোনো স্বরলিপি। আমি এক ক্ষুদ্র শিল্পী, জানি না তো কোনো স্বরলিপি। গানের মাঝে যদি ভুল হয়ে থাকে, গানের মাঝে যদি ভুল হয়ে থাকে, করোনায় আয় অপমান। নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম। গো প্রণাম আমার, নাও গো প্রণাম। তোমাদের কৃপাতে এলামে আসারে, তোমাদের কৃপাতে এলামে আসারে, গাইতে এলাম হরিনাম। নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম। 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 বলে মায়েরা, অনেকদিন পরে এসেছি আমার বোনের বাড়িতে। বোনের বাড়িটা কোন দিকে গো, কোন দিকে? এই দিকে? বাবা, যা রাস্তা মরম, পায়ে ফুটে গেছি রে বাবা। তা আমরা তো সবাই বোনের বাড়িতে যাব, তা আমরা গল্প করতে করতে যাব না হরিনাম গাইতে গাইতে যাব? হরিনাম, বেশ, তাহলে আমরা সবাই মিলে গুরুচরণ আস্বাদন করতে করতে যাব আমার সেই বোনের বাড়িতে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম। আর ভজলে গুরুর নাম। হরি গুরু মাতা, গুরু পিতা, পিতা গুরুই ভগবান। हर दिन दुनिया नंद जाबी भजरे गुरु नाम, भजरे गुरु नाम। गुरु माता, गुरु माता, गुरु माता, गुरु पिता, गुरु भगवान। आनंद जाबी भजरे गुरु नाम, भजरे गुरु नाम।
মাতা গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দুনিয়া নন্দে যাবে ভজরে গুরু না আরে ভজরে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান রাধে রাধে হরি হরি বল গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা আরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু মাতা গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা আরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান তোরা নন্দে যাবে ভজল গুরু নাম ভজল গুরু নাম গুরু মাতা আরে গুরু মাতা গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দুনিয়া নন্দে যাবে ভজরে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান 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 আরে গুরু মাতা গুরু পিতা আরে গুরু ভগবান শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল বলে ও মায়েরা আমার তো দেখতে দেখতে এসেছি আমার বোনের বাড়িতে একবার ডাক দিয়ে দেখি বোন সাড়া দেয় কিনা বাড়ির মধ্যে আছে কিনা কারণ বোনে জানি তো ছোটবেলা থেকে এ পাড়া ও পাড়া সে পাড়া ওদের বাড়ি তাদের বাড়ি কি সুন্দর সংসার রেখে দেয় বলি ও বোন জটিলে কি বলো তো এত করে ডাকছি বোন সাড়া দিচ্ছে না বলি ও বোন জটিলে কি ব্যাপার বলো তো বোনকে ডাকছি কি বাড়ির মধ্যে তাহলে নাই না থাকে নাই থাকুক বাবা রোদের বেলা যেমন এসেছি মরাম রাস্তা দিয়ে বাবা ঝুট খেয়ে খেয়ে আবার চলে যাব আরেকবার ডাক দিয়ে দেখি ও বোন জটিলে ও দিদি দেখেছো বড় বোন বাইরে দাঁড়িয়ে ডাকে ডেকে কণ্ঠা ধরে যাচ্ছে আর মা মেয়ে দেখো ঘর ভিতর গুজুর গুজুর ভুচুর ভুচুর গুজুর গুজুর ভুচুর সারা জীবন ছোটবেলা বলি বোন জটিলে বলো দিদি আরে তোদের বাড়ির দরজা খুঁজে পাচ্ছি না রে সামনের দিকে এগিয়ে এসো দেখতে কোন পাবে দিকে রে কোন দিকে হ্যাঁ সামনের দিকে বলি বোন জটিলে বলো দিদি আরে চোখ তুলে দেখ জটিলে কে এসেছে আচ্ছা দেখছি তো আরে দরজা খুলে দেখ জটিলে কে এসেছে তাই দেখছি চোখ তুলে দেখ জটিলে কে এসেছে দরজা খুলে দেখ জটিলে কে এসেছে বৃন্দাবন থেকে বড়াই দিদি আচ্ছা, এসেছে আচ্ছা। বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে চোখ তুলে দরজা খুলে চোখ তুলে দেখ ছুটি লেগে এসেছে দরজা খুলে দেখ ছুটি লেগে এসেছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে আয়না জুটি ঘরের বাহি দেখি যেন তোরা করে বৃন্দাবন থেকে দেখো এসেছে বড়াই দিয়ে রাইনা জুটি ঘরের বাহি দেখে জানা তোরা করিও বৃন্দাবন থেকে এসে গেছে বড়াই বুড়ি চোখ তুলে দরজা খুলে চোখ তুলে দরজা খুলে চোখ তুলে দরজা খুলে চোখ তুলে দরজা কে এসেছে দরজা খুলে দরজা খুলে কে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে বৃন্দাবন থেকে বড়া দিদি এসেছে জটিলে জটিলে কি বলতো ডাকলি সাড়া দিল বোন
খুঁজে পাচ্ছি না। বলি বোন জটিলে এদিকে তো রান্না ই বাবা, আমি খুঁজে আমার ঘরের চারদিকে, আর আমার বোন দেখো দাঁড়িয়ে আছে দেওয়ালের এক ধারে। যদি দেওয়ালের ধারে দাঁড়িয়ে থাকে কিভাবে আমি খুঁজে পাবো? বলি বোন জটিলে হ্যাঁ দিদি। কেমন রয়েছিস বল? আরে দিদি, ও দিদি, হ্যাঁ। আগে বলে তুমি কেমন রয়েছে? আমি দেখতে পাচ্ছি না কেমন খুশিতে রয়েছি, হ্যাপি রয়েছি। প্রত্যেকদিন এই বেলা বেলা দোকানে যাচ্ছি আর খাচ্ছি। তাই না? হ্যাঁ, তুই কেমন রয়েছিস বল? আমি ভালো নেই। কেমন রয়েছিস শুনবে? কেমন রয়েছিস? এই বুঝতে গেলে মাটি, ও মা, আর উঠতে গেলে লাঠি। ও দিদি, তোর এমন কি করে হলো? লকডাউনের পরে কি ব্যবসা বন্ধ করে দিয়েছে? হ্যাঁ এই জন্য হ্যাঁ। খুব ভালো নেই তুই? না, আর কি বলবো বোন, লকডাউন কেটেছে অনেক দিন আগে। সব কি বলবো, দুঃখের কথা বল। কেন দিদি? লকডাউনে স্বামী স্ত্রীর মধ্যখানে বেড়েছি, দুটা মশারি, সে কি অবস্থা। তাদেরকে মিলন করে দিয়েছি লকডাউনের কেটে কেটে। তাই নাকি? ভাই বোনের সমস্যা মিটিয়েছি, সবাই সবার বাড়িতে যাচ্ছে আর আসছে। কিন্তু কাল রাতে হঠাৎ মনে হলো সবার সঙ্গে তো সবার মিলন করেছি, কিন্তু আমার বোনের সঙ্গে তো অনেক দিন দেখা হয় না। কি বলবো বোন, সে দুঃখ কষ্ট মাথায় নিয়ে এসেছি তোদের বাড়িতে। কি কষ্ট? আর না দেখতে পেয়ে কি হয়েছে জানি? কি হয়েছে? এক জুড়ি না দেখিলে দিদি, আচ্ছা, প্রাণ বুঝি চলে যা। সত্যি? কাছে তোমার না পাইলে দিদি, আচ্ছা আচ্ছা, কি হবে? প্রাণ বুঝি চলে যা। আচ্ছা। দিদি তুমি, সত্যি বলছো? দিদি তুমি, দিদি তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। ও দিদি তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। আমার সোনা দিদি, আচ্ছা সত্যি? আমি তোমার বড় দিদি। আর তুমি যে আমার সোনা দিদি, আমি যে তোমার দিদি দিদি। আমি তোমার বড় দিদি, তুমি যে আমার সোনা দিদি, আমি যে তোমার বড় দিদি। অত তো জানি না দিদি, প্রাণ বুঝি চলে যা। কাছে তোমায় না পাইলে দিদি, আর কাছে তোমায় না পাইলে দিদি, প্রাণে বুঝি চলে যা। ও দিদি তুমি, ও দিদি তুমি, ও দিদি তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে। ও দিদি তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে। ও দিদি তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে। ও দিদি তুমি কই কই রে, আর কি বলবো, সেই জন্য তো একটি কথা মাথায় করে এনেছি। ও দিদি কোথায়? দেখতে পাচ্ছি। বয়স হয়েছে দেখো। আরে কথা কি আর মাথায় আসে, মনে করে এসেছি। তাই না? ওই তোদের বাড়িতে আসার পথে হ্যাঁ লকডাউনে প্রতি ঘরে ঘরে হ্যাঁ। কারো আলু পেঁয়াজের ব্যবসা, কারুর লজেন ব্যবসা, আর কেউ করছে চোঙা ব্যবসা। সেই জন্য তো এসেছি। লকডাউনে কি হয়েছে জানিস? কি হয়েছে? বৃন্দাবনের বাজারের মধ্যে একটি বাজার হয়েছে। বাজার হয়েছে? হ্যাঁ, তা কি বাজার? মথুরা বাজার, মথুরা বাজার। তাই নাকি? তা কি হয়েছে জানিস? কি হয়েছে? বল বাজারে আগুন লেগে গেছে, বোন আগুন লেগে গেছে। ও দিদি আগুন লেগে গেছে, তুমি জলটা ঢেলে দিয়ে এসো। এ বয়স হয়েছে, পুরো বুদ্ধিটাও গিয়েছে। বাজারে কখনো আগুন লাগে? ও দিদি তুমি তো বললা। আরে দধি দুগ্ধ ঘি ঘেলের উপরে কি হয়েছে জানিস? কি? 100 টাকার দধি দুগ্ধ হয়েছে 200 টাকা। ও দিদি এই আগুন? ও দিদি আমি যাব। মা কিরকম আল্লাদে আটকানা হয়েছে দিদি, আমি যাব। বয়সটা দেখেছে, একটু আগে বলো কি বলবো,
আমার উঠতে গেল লাঠি আর উঠতে গেল মাটি, এই অবস্থা। না না, এই তোর বয়সে তোকে যেতে হবে না। ও দিদি আমি হ্যাঁ। যাব। তুই যাবি? হ্যাঁ দেখছিস তোর চুল সাদা হয়ে পাকা হয়ে গেছে, তারপরে এই বয়সে তুই যাবি? নিয়ে যাব। 1 পা 2 পা 3 পা যাবার পরে কি বলবি জানিস? কি বলবো? দিদি আমায় কোলে নে না রে, আচ্ছা আমি আর চলতে পারি না। আচ্ছা আর দিদি আমার, দিদি আমার, আচ্ছা, বলো। দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না, না 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 না, আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না। আরে দিদি আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না, চলতে পারি না দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না দিদি, হাঁটতে পারি না, চলতে পারি না দিদি, হাঁটতে পারি না। আচ্ছা চলতে পারি না দিদি, হাঁটতে পারি না, চলতে পারি না ও দিদি রে, হাঁটতে পারি না। দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি, দিদি আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি, আমি আর চলতে নিতাই গৌর প্রেমানন্দে পারি না। হরি হরি বল। বল বল, এই বয়সে তোরও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, এই বয়সে কি আমি আর তো ওই কাকে নিয়ে যেতে পারবো ওই মথুরা বাজারে? ও দিদি হ্যাঁ, হ্যাঁ। তুমি দিদি হয়ে বোনকে কোলেও নিতে পারবে না? ওরে বোন, ভাবলাম তোকে কোলে নিয়ে নিলাম, এই অবস্থা দেখেছিস? খালু উঁচা, খালু উঁচা, হ্যাঁ দিদি এই অবস্থা তোকে করে করে নিয়ে গেলাম। ওই বাঁধে উঠার আগেই হ্যাঁ ঝুট খেয়ে ওই বাঁধে ঢালাই পড়ে গেলাম, গিয়ে হয় তোর পা ভাঙবে, না হয় আমার হাত ছিঁড়বে। সেই জন্য বলছিস বোন, এই বয়সে তোকে যেতে হবে না। ও দিদি হ্যাঁ। আমাকে নিয়ে যাবে না? না না, নিয়ে যাবো, যাবে না। তাহলে দিদি হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে হ্যাঁ, আর কেউ নেই। ভেবেছিলাম বড় লোক করবো বলে এসেছিলাম। আসি বোন। ও দিদি যেও না, একজন রয়েছে তো। কে রয়েছে, কে রয়েছে? বলবো? আরে তোদের বাড়িতে লোক আছে, তুই তাহলে এরকম করছিস কেন আমার সঙ্গে? বল কে রয়েছে? ও দিদি হ্যাঁ। ভয়ে পালিয়ে যাবে না না তো? না, কে রয়েছে বল না। তোদের বড় লোক করবো এসেছি কি পালিয়ে যাওয়ার জন্য এসেছি? সত্যি বলছো? হ্যাঁ তুই বল না শুনি। বলবো? হ্যাঁ তুই বল। তাহলে বলি, হ্যাঁ বল না শুনি। আমার মেয়ে কুকু কুটিলে রয়েছে। ওরে বড়াই বুড়ি পালা, আর থাকা যাবে না। তুই কার নাম বলেছি? কে বলছিস? কুটিলে। উরি বাবা, তোর মেয়ে জানে বড় রে। ও দিদি তুমি যে বললে ভয়ে চলে যাবে। ওরে ওই ভয়েই তো পালিয়ে যাচ্ছি। তোর মা মেয়ে যা গুণে ভরা, কি এ গুণ? সারা বৃন্দাবনবাসী জানে। বলবো সবার সামনে? বলো। বলবো? হ্যাঁ তোর মেয়ের কি জানিস গুণ? কি? ও গেলে হাট ভেঙে যাবে, আচ্ছা আচ্ছা আর এই সুন্দর কাঁচা বাসে ঘুণ ধরাবে। ও গেলে হাট ভেঙে যাবে, সুন্দর আচ্ছা, কাঁচা বাসে শুধু আমার ঘুম মেয়েটাই ধরাবে, পারবে। ও গেলে হাট ভেঙে যাবে, সুন্দর কাঁচা বাসে ঘুণ ধরাবে। ও গেলে হাট ভেঙে যাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে যাবে। আর জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে যাবে, জলতে 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 আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে যাবে। জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে যাবে। ও গেলে হাট, ও গেলে হাট, ও গেলে হাট, ও গেলে হাট, ও গেলে হাট ভেঙে যাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আরো গুণ রয়েছে, কি গুণ? এই যে মায়েরা বসে রয়েছে, হ্যাঁ ওনাদের বাড়িতে সকালে ঘুম থেকে উঠে গিয়েই
বৌমার সঙ্গে শাশুড়ি ঝগড়া লাগিয়ে দেবে। আচ্ছা আর বাজারে গিয়ে মাইদের সঙ্গে পায়ে এইভাবে ঘষে ঘষে না বাজারে ঝগড়া লাগিয়ে দেবে, যেমন যদি দুধে তো নষ্ট হয়ে যাবে, বিক্রয় আর হবে না। ও দিদি, হ্যাঁ। তাহলে আমার মেয়েকেও নিয়ে যাবে না? না না, তোর মেয়েকেও নিয়ে যাওয়া যাবে না। ও দিদি, হ্যাঁ। আরো একজন রয়েছে। আর কি রয়েছে বলবো? হ্যাঁ বল শুনি। আমার যে হাদা গোবা ছেলে আয়ান ওই রয়েছে। তো রে, তো 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 আমি মা দেখো কি লজ্জাল, মা মরে যাই মরে যাই মরে যাই। কার নাম বলেছে এই ছেলেটা? এই এত বছর বয়সে এখনো পর্যন্ত দু পাঁচ থেকে সবার সামনে বলা যাবে না রে। লালা ঝরে যাই ঝরে যায়, এই নিয়ে যাবে না। তারপরে কি বলবো, তোর মা মেয়ে ছেলে যা গুনে ভরা, তার মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রয়েছে তোর ছেলে। আচ্ছা, সকালেই ঘুম থেকে উঠে বলবে জয় মা, জয় মা। বিছান থেকে পা এরকম নামিয়ে বলবে জয় জয়। জয় মা। আবার একটু ওই 3 রাস্তার মোড়ের শ্যামামায়ের মন্দির রয়েছে, হ্যাঁ। ওর যত রকম দুঃখ ওই যদি দুঃখ মাথা থেকে নামিয়ে ওই দাওয়াতেই রেখে বলবে, জানিস হ্যাঁ। কি বলবে জানিস? কি বলবি? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, তাই না? জয় মা। ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললে তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, সে যেন হঠাৎ বল আয় কোলে আয়, আমি তো আছি ভুললে তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, মা সে কি তুমি। জয় মা। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, সে যেন হঠাৎ বল আয় কোলে আয়, আমি তো আছি ভুললে তাকে, মা গো
তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। মা আমার মা, আমার মা, তোর ছেলে ওই যখন মন্দিরে মাকে ডেকে ডেকে বাজারে যাবে না, বাজার ভেঙে যাবে, একটি খদ্দার পত্র কেউ থাকবে না। তাই নাকি দিদি? যেমন জিনিস নিয়ে যাবে তেমন ভাবে আবার ঘুরিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে। সেই জন্য বলছি তোর ছেলেকেও নিয়ে যাওয়া যাবে না। ও দিদি, হ্যাঁ। তাহলে আমার ছেলেকেও নিয়ে যাবে না? না না। তাহলে দিদি এবারে সত্যি করে বলছি, কি? আমার বাড়িতে আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সত্যি কথা বলছিস? হ্যাঁ। কিন্তু আমি যখন ওই রাস্তা থেকে এসেছিলাম, মায়েরা কি বলেছে জানি? কি বলেছে? বলেছে মাসি তুমি যাচ্ছ যাও, যাচ্ছ যাও, গেলে তুমি নতুন জিনিস দেখতে পাবে। নতুন জিনিস? আই এম তো অবাক। আমার বোনের তো বয়স হয়েছে, আমারও বয়স সমানই কাছাকাছি। আমার বোন আবার এই বয়সে কি নতুন জিনিস করেছে? হুমা, আমি ভালো করে যে খুটরি খুটরি আস্তে আস্তে করে গিয়ে বললাম, কি হয়েছে আমার বোন, কি নতুন জিনিস করেছে গো? আচ্ছা। না তুমি যাচ্ছ যাও। তোমার বোন কি করেছে জানো? কি করেছে? নতুন বৌমা করেছে। ও দিদি, হ্যাঁ। এই কথা? আসলে কি হয়েছে জানো দিদি? হ্যাঁ, কি হয়েছে? আসলে কি হয়েছে জানো? কি বল না শুনি। সামনের সপ্তাহতে, হ্যাঁ সামনের সপ্তাহে কি হয়েছে? আমার ছেলে হ্যাঁ। একটা নববধূ করে এনেছে। হায় হায় বোন, সর্বনাশ হয়েছে রে বোন, আমার সর্বনাশ হয়ে গেল রে। ও দিদি, আমার কি হবে? আমার মনে আশা, ওরে বোন রে, কি হলো রে? ও দিদি, কি হয়েছে? আমার নববধূ, আমার ছেলে, তাতে আমার কিছু হচ্ছে না। দিদি বলছে হাই হাই সব শেষ। উমা, আমার বোনের কি টান দেখো। বোনের প্রতি বোনের একটা টান আছে। তোমার বলো তো, বিয়ে বাড়ি হলে একটা আনন্দের ব্যাপার থাকে। আমারও ছিল। আমি বিউটি পার্লারে যাব, ভুরু পেলাজ করবো, টোটাল বৃষ্টি পরবো, গলায় মোটা চেন পরবো। হাই হাই বোন রে, সব করলো না। বলি বোন, বলো, একবারও কি আমার কথা তোর মনে হলো না রে বোন? ও দিদি, মনে হয়েছিল, কিন্তু তুমি চিন্তা করো না, একদিন থেকে খাইয়ে দেবো। আমি কি তোর আপন ছিলাম না? ছিলে তো। সুন্দর বোন রে, আমি কি তোর আপন ছিলাম না? কেন থাকবে না? আমি কি তোরি আপন ছিলাম না? সুন্দর বনে আমি কি তোরে আপন ছিলাম না? আমি কি তোরি আপন ছিলাম না? সুন্দর বনে রে, আমি কি তোরে আপন ছিলাম না? মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে যাব। মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে যাব। মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে যাব। আচ্ছা, সে আশা আমার পূরণ হলো না। সুন্দর বোন রে, আমি কি তোরি আপন ছিলাম না? আমি কি তোরি আপন ছিলাম না? সুন্দর বোন রে, আমি কি তোর আপন ছিলাম না? আমি কি তোরি আপন ছিলাম না? আমি কি তোরি আপন ছিলাম না? ওগো আমি কি তোরি আপন ছিলাম না?
একবারও কি আমার কথা মনে হলো না? ও দিদি মনে তো পড়েছিল কিন্তু ডাকতে পারিনি। কেন? একদিন থেকে খাইয়ে দেব। ওই একদিন খাইয়ে দিবি? হ্যাঁ। জানি তো সামনের রবিবার হরি মন্দিরের জন্মদিন ধরে আচ্ছা শুকনো চিড়ে আর দুটো বাতাসা দিয়ে বলবি বোন এটাই সেবা করে নে। সে যাই হোক বোন, তাহলে বোন বলবো একটি কথা বলবো? হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ বলো না। বলি? হ্যাঁ। আর না 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 ও দিদি কি হলো? বন্ধ হয়ে গেছে। আরে ন ন ন মানে বুঝলি না? না গো আরে দিদি। তোর ওই নববধূকে পাঠিয়ে দে আমার সঙ্গে। ও দিদি কি বললেন? আমার 5টা নয় 6টা নয় একটা মাত্র নববধূ, তাকে পাঠাবো ওই মথুরার বাজারে? বলি ও মা আমি খারাপ কি কথা বলেছি বলো? আজকালে বাজার সরকার মেয়েরা তো দাদারা যায় কাজে আর বৌদিরা যায় ব্যাগ কাঁধে করে বাজারে যায়, তো তাহলে আমি কি খারাপ কথা বলেছি বল? আজকালে বাজার সরকার কে জানিস? মেয়েরা মেয়েরা। তাই সেই নাকি? জন্য বলছিস তোর বৌমাকে পাঠিয়ে দে। ও দিদি হ্যাঁ বলছো যখন পাঠিয়েই দিন। পাঠিয়ে দে। ও দিদি হ্যাঁ কিন্তু আবার কিন্তু কি রয়েছে? 3টি শর্ত রয়েছে। 3টি শর্ত? হ্যাঁ গো। ও মায়েরা সবাই জানে 3টি শর্ত। কি শর্ত? ওই যে আম সত্য জাম সত্য আর পুরোতন্ত্রে তুলে সত্য, এই 3 শর্ত। আহা, দিদি ঢং দেখে কি বলে আম সত্য জাম সত্য তেঁতুল সত্য। কেন এগুলো কি হয় না? না ওসব তাহলে কোনো শর্ত না। কি শর্ত রয়েছে বল শুনি? শর্ত শর্ত? হ্যাঁ। হ্যাঁ বল শুনি। বলবো আমার বৌমাকে যখন নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে ওই যে কুলদেবী শ্যামামা রয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। ওনার চরণে প্রণাম জানিয়ে নিয়ে যেতে হবে। তাই হবে। সবাই বাড়ি থেকে যখন বের হয় জয় বাবা হরি, জয় মা কালী, জয় মা লক্ষ্মী, ভালোভাবে যেন ওর পথ ঘুরে আসতে পারি, কোনো অসুবিধা হবে না। আর কি রয়েছে আর জানো? কি রয়েছে বল শুনি। আমার বৌমাকে যখন নিয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সোজা পথেই নিয়ে যেতে হবে। কোনো অসুবিধা হবে না, একটা সোজা পথ রয়েছে, আমি ঘুরে দেখেছি সোজা পথ রয়েছে। আর কি রয়েছে বল শুনি। ওই নন্দের বেটা কালা কেষ্টার সাথে মিশতে দেওয়া যাবে না। কোথায় কোথায় ওই নন্দের বেটা কোথায়? ওইটা ও দিদি হ্যাঁ। এখানে না, কোথায়? যাওয়ার পথে যদি দেখা হয়। কোনো অসুবিধা হবে না, ওর সঙ্গে আমার বহুদিনের রাগ রয়েছে। একবার যদি দেখা পাই এই বুড়ির বাংলা লাঠি দিয়ে খুঁজে খুঁজে মেরে বেড়াই, কোনো অসুবিধা হবে না। ও দিদি হ্যাঁ। তাহলে এখন আসি। আয় বৌমাকে আমি চাপাচুপি করে নিয়ে যাব, তাড়াতাড়ি করে বৌমাকে পসরার ডালিটা সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দে। ও দিদি হ্যাঁ। তাহলে তুমি বৌমাকে ডাক দাও, বেশ, আর আমি- আমি পশরা টালি সাজিয়ে দিচ্ছি। বেশ ডাক দিচ্ছি। ও দিদি তাহলে আসি। আই বোন টাটা। হ্যাঁ দিদি আসছি কিন্তু। টাটা টাটা বোন। উফ, মাথার উপর দিয়ে পুরো আমফাম ঝড় বয়ে চলে গেল। ওরে বাবা। ও দিদি আসি। হ্যাঁ আসছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি আসছি। বলে ও বৌমা তাড়াতাড়ি করে চলে এসো, তোমার শাশুড়ি ননদের কাছ থেকে উমা অনুমতি পেয়ে গিয়েছি, তাড়াতাড়ি চলে এসো। মধুমিতা সিং তার শারীরিক উন্নতির জন্য তার ওজনে যত কিলো বাতাস হয় তার নাম বিশ্বজিৎ সিং হরিনুট করছে শীঘ্র নিতাই গৌরবে মানন্দে হরিবোল হরিবোল। তোরা কি মথুরাতে যাবি ছুটি ছুটি আয়, আরে মথুরাতে যাবি ছুটি ছুটি আয়।
তোরা কি মধুরাতে যাবি ছুটি ছুটিয়া, তোরা কি মধুরাতে যাবি ছুটে ছুটিয়া। আই ললিতা আয়, আয় বিশাখা আয়, আই ললিতায়া আই বিশাখায়া, আই ললিতা আয়, আয় বিশাখা আয়, আই ললিতায়া আই বিশাখায়া। মধুরাতে যাবি ছুটি ছুটিয়া, মধুরা যাবি ছুটে ছুটিয়া। ও আহা ও চম্পক লতা আয়, আয় সুচিত্রা আয়, চম্পক লতায়া আই সুচিত্রায়া, চম্পক লতা আয়, আয় সুচিত্রা আয়, চম্পক লতায়া আই সুচিত্রায়া। মথুরা বাজারে যাবো ছুটে ছুটে আয়, মথুরা বাজার ছুটি ছুটি আই আয় রে তোরা কি মথুরাতে যাবি ছুটি ছুটি, 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 তোরা কি মথুরাতে যাবি ছুটে ছুটে আহা। আমরা কৃষ্ণ গুণগান গাইতে গাইতে তোমার কাছে আসছি। হরি নাম হর হরি গৌরী মন, কৃষ্ণ নাম গৌরী মন।
নামে আছে প্রেমে পাপে ক্ষয়। যদি এই ভাগ্য হয় বৈরাগ্য তবে আসে বঙ্গজ্ঞান। ভাগবত পুরাণে গীতার লেখানে অতি গুপ্ত সন্ধান। যদি এই ভাগ্য হয় বৈরাগ্য তবে আসে বঙ্গজ্ঞান। সে জ্ঞানী মনে যুগল চরণ রায়, গুরু মাহাই পিয়ালি কথা মিথ্যা নয়। নামে আছে প্রেমে পাপে ক্ষয়। নামে আছে প্রেমে পাপে ক্ষয়। জগতের পতি সকলের পতি কৃষ্ণ স্বয়ং ভগবান। তার নাম ছেড়ে দেখো কোনো কালে জীবের নাই পরিত্রাণ। জগতের পতি সকলের পতি কৃষ্ণ স্বয়ং ভগবান। তার নাম ছেড়ে দেখো কোনো কালে জীবের নাই পরিত্রাণ। সাক্ষাতে পাইয়া যে শ্রী কৃষ্ণ ভজা, তখন জীবনে কিছুই নাহি রায়। নামে আছে কসরা ডালিকা দিয়ে যাবে। প্রেমে পাপে ক্ষয়। নামে আছে কসরা ডালিকা দিয়ে যাবে। প্রেমে পাপে ক্ষয়। হরি কৃষ্ণ না হরি নাম কৃষ্ণ হরি হরি কৃষ্ণ নামে মধুময়। নামে আছে প্রেমে পাপে ক্ষয়। নামে আছে প্রেমে পাপে ক্ষয়। আর নামে আছে প্রেমে পাপে ক্ষয়। আর নামে আছে প্রেমে পাপে ও বড়াই মা, বলো বলো। অনেকটা তো পথ, তাই আমরা কৃষ্ণ গুণগান গাইতে গাইতে তোমার কাছে আসছি। বেশ বেশ, তাড়াতাড়ি করে চলে এসো। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম। গাইব শুধু আমি গাইব শুধু আমি
ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান ও গাইব শুধু আমি গান। মৌনে মন্দিরে আমার ফেলেছি আসন তোমার গানের ডালে সাজিয়েছে সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গানে গে গানে ছাড়া চাইব কি মৌনে মন্দিরে আমার পেতেছি আসন তোমার গানের ডালে সাজিয়েছে সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গানে গে গানে ছাড়া চাইব কি পথে আসরে গানের সুরে পথে আসরে গানের সুরে পাই যেন স্থান গাইব যে গান ও গো ভগবান ও গো দয়াময় ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। গাইব শুধু আমি গান ও গাইব শুধু আমি গান ও গাইব শুধু আমি গান। ও বড়াইমা বলি রাধে এসেছো? আমরা এসে গেছি গো। কই দেখি দেখি রাধে এ কি? ও বড়াইমা ভালো আমার কুমেটি দাদা ভাইরা এমন ভারী করে পশরার ডালিটা সাজিয়ে দিয়েছে না হ্যাঁ হ্যাঁ আমি আর মস্তকে রাখতে পারছি না গো। বেশ বেশ তিনজন মায়েরা এসে আমাদের রাধারানীর মস্তক থেকে পসরার ডালিটা নামিয়ে দাও। তোমরা পশুর নামাও গো আজ আমার রাধারানী মথুরায় যাবে
আরে মথুরায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কই দেখি রাধে, তুমি তো শ্যাম দর্শনে যাবে, হ্যাঁ গো বড়াই মা। কেমন ভাবে সেজে এসেছো দেখি দেখি। একই সর্বনাশ হয়েছে রাধে, ও বড়াই মা, তুমি শ্যাম দর্শনে যাবে বলে তুমি কেমন সব সাজ উলট পালট করে সেজে এসেছো গো। বড়াই মা এমন সাজি গেলে তো তোমার শ্যাম দর্শন হবে না রাধে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ও বড়াই মা, বলো। আমি তাহলে কেমন ভাবে উলট পালট করে সেজেছি তুমি একবার বলো। বেশ, তাই বলছি শোনো। তাই বলো। ও কি পায়ের আলতা নয় রাধে, ও কপালে টিপ পরেছো, আবার কপালের সিঁদুর নয়, আবার কপালের সিঁদুর নয়, রাধারানী পায়েতে আলতা পরেছ, শ্যামী রাহে রাধারানী সব সাজ উল্টো সেজেছ। পায়ের আলতা নহে রাধে 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 রাধে, কপালে টিকি পরেছ, কপালের সিঁদুর নহে, পায়েতে আলতা পরেছ, পায়েতে আলতা পরেছ। পায়ের আলতা নয় রাধে, কপালে সিঁদুর নয়, আবার কপালের সিঁদুর নয়, কপালের আজি কপালের সিঁদুর নয়, রাধারানী রাধারানী পায়েতে আলতা পরেছ। और समिहाने 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 राधा रानी उल्टो सेजेছে, समिहाने राधा रानी उल्टो सेजेছে, समिहाने राधा रानी उल्टो सेजेছে, समिहाने राधा रानी सब साज उल्टो सेजेছ। বলি রাধে, বলো বড়াই মা। এমন সাজে গেলে তোমার তো শ্যাম দর্শন হবে না গো রাধে, তাই হবে নাকি? না। ও বড়াই মা, বলো। তাহলে আমার ললিতাকে বলো ওদের মনের মতো করে আমায় যেন সাজিয়ে নেয়। বেশ বেশ, বলে ও ললিতা, বলো বড়াই মা। আমাদের সবার মনের মতো করে রাধারানীকে সাজিয়ে দাও। ও বড়াই মা, বলো বলো। তাহলে আমাদের মনের মতো করে রাধারানীকে সাজিয়ে দিচ্ছি। বেশ বেশ, সাজিয়ে দাও। ভগবানে তা পরিয়ে দিলাম রে, অগরাধে সিঁদুর লাগিয়ে দিলাম রে, আলতা পরিয়ে দিলাম রে, অগরাধে সিঁদুর লাগিয়ে দিলাম রে, সাজিলে ও রাধে আলতা পরিয়ে দিলাম রে, ও রাধে সিঁদুর লাগিয়ে দিলাম রে।
বেনারসি পরিয়ে দিলাম রে ও গো রাধে ওড়না পরিয়ে দিলাম রে চূড়া পরিয়ে দিলাম রে ও গো রাধে লিপস্টিক পরিয়ে দিলাম রে সাজিলে ও গো রাধে আলতা পরিয়ে দিলাম রে ও গো রাধে চূড়া পরিয়ে দিলাম রে ও গো রাধে উড়ে পড়িয়ে দিলাম রে শ্রীগুরু নপুরি পড়িয়ে দিলাম রে রাধে বেনারসি পড়িয়ে দিলাম রে ও বড়াই মা বলো রাধে কই দেখি ললিতা কেমন ভাবে সাজেছে, আমাদের সবার মনের মতো হয়েছে কিনা দেখি দেখি রাধে। ও মা চোখ ফিরানো যাচ্ছে না রে বাবা। তাই নাকি? পুরো তোমার নববধূ সাজে সাজিয়েছে, এমন সাজ না হলে শ্যাম দর্শন হবে না। ও বড়াই মা হ্যাঁ এবার আমরা মথুরা বাজারে যাব তো? কোথায় যাবে? মথুরা বাজারে। ও মা মরে যাই কাঁদলা গলা, শ্যাম দর্শনে যাবে বলে কি আকুলি বিকুলি রে বাবা বাবা। জানে না শাশুড়ি ননদি কি মাথার উপরে বড় বোঝা, ঘাড়ের থেকে ওয়েট বেশি হয়ে গেছে। ও তোমার বড়াই শাশুড়ি মা, কি বলেছে জানো? কি বলেছে? শর্ত দিয়েছে, কি শর্ত? বৌমাকে যখন নিয়ে যাবে শ্যামা মায়ের মন্দিরে জয়ধ্বনি দিয়ে আর বৌমাকে চাপা চুপি করে নিয়ে যাবে সেই মথুরা বাজারে। তাই নাকি? হ্যাঁ ও বড়াই মা হ্যাঁ তাহলে আমি শ্যামা মায়ের জয়ধ্বনি দিচ্ছি গো। বেশ দাও। আমার শ্যামের নাম শ্যামা মারি না, আমার শ্যামের নাম শ্যামা মারি না, আমার শ্যামের নাম শ্যামা মাইনা, আমার শ্যামের নাম শ্যামা মাইনা, আমার শ্যামের নাম শ্যামা মারি না, আমার শ্যামের নাম শ্যামা মারি না, আমার শ্যামের নাম শ্যামা মাইনা, আমার শ্যামের নাম শ্যামা মাইনা, শ্যামা মারি শ্যামা মারি শ্যাম যে আমার, শ্যামা মারি শ্যামা মারি শ্যাম যে আমার, শ্যামা মারি শ্যামা মারি শ্যামি যে আমার, শ্যামা মারি শ্যামা মারি শ্যামি যে আমার, শ্যামা মারি শ্যামা মারি শ্যাম যে আমার, শ্যামা মারি শ্যামা মারি শ্যাম যে আমার, শ্যামা মারি শ্যামা মারি শ্যামি যে আমার, শ্যামা মারি শ্যামা মারি শ্যামি যে আমার, আমার শ্যামের নাম শ্যামা মারি না, আমার শ্যামের নাম শ্যামা মারি না, ওগো আমার শ্যামের নাম শ্যামা মাইনা, আমার শ্যামের নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি শ্যামা মাইনা। ও বড়াই মা বলো। শ্যামা মায়ের জয়ধ্বনি দেওয়া হয়ে গেছে গো। দেওয়া হয়ে গেছে? হ্যাঁ গো। তাহলে আমরা মথুরা বাজারে যাব। হ্যাঁ গো বড়াই মা। বলি ও রাধে, বলো বড়াই থাকো মা। মথুরা বাজার কি এইখানে গো? ও বড়াই মা। হে কত পথ। বড়াই মা হ্যাঁ শুধু কি আমরা একা যাব? আমরা সবাই যাব। মায়েরা যাবে কিনা একবার জিজ্ঞাসা করে তো তো দেখো। তোমরা সবাই মথুরা বাজারে যাবে তো? যাবে? ও মা বলি ও রাধে, বলো বড়াই মা। সবাই আমাদের সঙ্গে যাবে। তা বলি মায়েরা আমরা ওই গল্প করতে করতে গেলে হতো না? জানো সকালে যেমন বলা হয় দিদি তোমার কি হচ্ছে, তোমার কি রান্না হচ্ছিল, বৌমা। ও বড়াই মা হ্যাঁ মায়েরা বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবে গো। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে আমরা সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব ওই মথুরা বাজারে, তাই তো? ও বড়াই মা হ্যাঁ বলো। আমার ললিতাকে বলো বদন ভরে কৃষ্ণ নাম গাইতে। বলি ও ললিতা। বলে বড়াই মা। আহা কি মধুর সুর রে বাবা বাবা। ও ললিতা বলে বড়াই মা। বলছি আমরা তো মথুরা বাজারে যাব, হ্যাঁ অনেক পথ, তুমি বদন ভরে একটি কৃষ্ণ নাম করো আর আমরা তোমার পেছনে কোমর দুলাতে 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 ও বড়াই চলে মা, যাব। হ্যাঁ তাহলে আমি কৃষ্ণ গুণগান গাইছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।
তোরা হরি নাম নেবি কে আই গো হরি কৃষ্ণ নামের ফেরিওয়ালা তোরা নেচে নেচে হরি নাম মিলাই গো কৃষ্ণ নামের ফেরিওয়ালা বলিও রাধে বলো বড়াই মা আর কিছুটা পথ বাকি রয়েছে বাকি রয়েছে ওই বাঁধ পেরোলেই যমুনা ও বড়াই মা তারপরে মথুরা বড়াই মা হ্যাঁ তাহলে আমার বিশাখাকে বলো বদন ভরে কৃষ্ণ নাম গাইতে বলে ও বিশাখা বল বড়াই মা তুই বদন ভরে একটি কৃষ্ণ নাম করো আর কিছুটা পথ বাকি রয়েছে আমরা সবাই মিলে তোমার পেছনে নাচতে নাচতে চলে যাব ওই মথুরা বাজারে ও বড়াই মা হ্যাঁ আমরা তো আমাদের রাধারানীকে ভালোবাসি তাই বুঝি তাই সবাই মিলে একসাথে বদনী রাধা নাম গাইতে গাইতেই যাব তো মায়েরা সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে যাব বেশ তুমি গড়া শুরু করো আমরা মথুরাতে চলে যাব রাধা নামে পাগল হব মায়েরা সকলে মিলে একসাথে নিতাই গৌর হরি বল।
জীবনে বাধা। গুরু মাগায় কৃষ্ণ ধনে শুধু ধনী হলো রাধা। জনম ভরে তার চরণে রাখবো জীবনে বাধা। রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো, রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো। জানি রাধা রানীর পেলে কৃপা, রাধা রানীর পেলে কৃপা, শ্যামের কৃপা পাবো। রাতে চলে যাবো, রাধা নামে পাগল হবো, আমরা রাধা নামে পাগল হবো, আমরা রাধা নামে পাগল হবো, আমরা রাধা নামে পাগল হবো। নিতাই গৌরাঙ্গানন্দ হরি ও বড়াই মা, বলিও রাধে। বলো বড়াই মা। কচি ও মা, ও বিশাখা, একটু সরে তো আমি যেতে পারি। বলিও রাধে। বলো বড়াই মা। আরে দেখতে দেখতে তো আমরা যমুনার ধারে চলে এসেছি গো। হ্যাঁ গো বড়াই মা। ওরে বাবা কি অবস্থা, কত দিন এক আঠু জলে পারাপার হয়ে যাই। আজ কেমন দেখো যমুনা জল উত্তাল তরঙ্গে বয়ে চলেছে রাধে। ও বড়াই মা, কেমন ভাবে পারাপার হব, কেমন ভাবে পারাপার হব? গো বলি রাধে। ও বড়াই মা, তুমি একবার নেমে দেখো না। রাধে বলো বড়াই মা। কত দিন আগে আমি সামনের দিকে যাই, তোমাদের পেছনে রাখি এক হাঁটু জল বলে। আজকে যেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে, আমি পেছনে, আমি যেতে পারবো না। ও বড়াই মা, বলো না। তুমি বলতে পারলে কেন? তুমি আমাদেরকে নিয়ে এসেছো, হ্যাঁ আমরা আগে যাব। বলো রাধে। বলো বড়াই মা। দেখ আমার বয়স হয়েছে, এই বয়সে কি আর ওই যমুনার টানে যদি আমায় নিয়ে চলে যায়, আমি কোন কুলে গিয়ে উঠবো? এ বুড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেবে ওই যমুনার জলে। সেই জন্য বলছি রাধে, আমার বড় ভয় লাগছে। ওই বাবা কিভাবে দেখো। ও বড়াই মা, হ্যাঁ। তুমি নামতে পারবে না? না না। তাহলে আমার ললিতাকে একবার বলে দেখো। ও ললিতা। বলো বড়াই মা। একে আমার কি ভালো লাগে, শব্দ শুনে যেন পাহাড় মাথা থেকে নিচে চলে আসে। ও ললিতা। বলো বড়াই মা। তুমি একবার নেমে দেখো না। ও বড়াই মা, আমার খুব ভয় লাগছে। ও মা, আবার চ্যাংলা মেয়ে ছিল রে। ওই দেখো রে বাবারি বাবা। বলি ললিতা, চ্যাংলা মেয়ে ছিল, বলো। তোমার কোনো ভয় নেই, তুমি সামনে থাকবে, পেছনে আমি থাকবো। না না না, তুমি নেমেই দেখো। ও ললিতা, আমি বলো। নামতে পারবো না, এ বুড়ি মারা যাবে। এ জলের টানে কোন দিকে লে চলে যাবে, পায়ে কাপড় জড়ে যাবে। ওরে বাবা, আমি পারবো না রে, পারবো না। আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নেই, আমি রয়েছি তোর না, পেছনে। তুমি নেমে দেখো। আরে না ললিতা, নেমে যাও না তাড়াতাড়ি করে। না, আমি নামতে পারবো না। ললিতা, বেলা হয়ে যাচ্ছে, ঢাল খেয়ে গেছে বেলা, সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি যখন বলছো হ্যাঁ। তাহলে আমি নেমে দেখছি। নেমে দেখো। কেমনি নামি নদীতে জলে সাঁতারে জানি না। তাই বুঝি? ও বড়াই মা, তুমি আমাদের নামতে বলো না। আমি কেমনে আমি নদীর জলে সাঁতার জানি না। ও বড় মা, তুমি আমাদের নামতে বলো না। কেমনি নামি নদীতে জলে সাঁতারে জানি না। ও বড়াই মা, তুমি আমাদের নামতে বলো না। কেমনে আমি নদীর জলে সাঁতার জানি না। ও বড় মা, তুমি আমাদের নামতে বলো না।
রাধে কোথায় তুমি বড়াই মা? কোন দিকে রাধে? তোমাকে খুঁজে পাচ্ছি না কেন? কোন দিকে? তুমি কোথায়? এই যে হাত দেখা যাচ্ছে, হ্যাঁ গো বড়াই মা। আঙুল দেখা যাচ্ছে। হ্যাঁ গো। ওরে বাবা, ও বড়াই মা, আরে তার আগে বলো তোমার অমন অবস্থা কে করলো? কে ঠেলেছে রে বাবা? কে ঠেলেছে? ওরে বাবা, চাংলা মেয়েছিলা কে ঠেলে দিচ্ছে রে, কোমরে লেগে গেছে। এই ললিতা, তুই আমার বড়াই মাকে ঠেলেছিস? কে ঠেলেছে? কেউ ঠেলেনি গো। ওই ললিতা, ওই ললিতা সব সময় এ বুড়িকে মারা লিয়া ঘুরে। ও বড়াই মা, আমার ললিতা বিশাখা কেউ ঠেলেনি। না, ওই ললিতা এমন দিয়েছে রোগে শিরায় অপশিরা, জলের ভিতরে বলটা এমন বলডার ও শিরা অপশিরা সব মেকে গেছে। বলি রাধে, বলো বড়াই মা। আমি যাচ্ছি। তাই এসো। যে ঠেলেছে তার অবস্থা আমার মতো করে আমি ছাড়বো। ওরে বাবা, ও বড়াই মা। ওরে বাবা, বড়াই মা, ওরে দাঁড়া রে, ওরে সব ব্রেক ধরেনি রে। ও নদীর পাড়ে এমন বালি কাদা, পা টিপ দিলেই ওরে বাবা, কি হলো রে বাবা? দাঁড়া, ওরে বাবা, ও মা গো মা গো মা গো, ওরে বাবা, এই সব মেয়ে চলে গেলে রে বাবা। ললিতা, কে ঠেলেছে? এ বুড়ির কোমর সোজা হবে, তারপরে যে বুড়িকে মারবা ধাঁধা করেছে তাকে মারা হবে। হরি বাবা, হরি বাবা রে। বুড়ি 32-এর রড হয়ে গেছে, আর সে ডায়া ছাড়া বাঁকবে না। ওর অস্ত্রটা কোথায় বলতো? হ্যাঁ বাবা, আমি পালিয়ে যাবো। এ আবার কে চ্যাংলা মেয়েছিলা ধাক্কা দিচ্ছে? হরি বাবা, এত সহজে বুড়িকে হিলাইতে হবে না। বুড়ি 32 হয়ে গেছে। ও বড়াই মা, কে ঠেলেছে? কে ঠেলেছে? কে ঠেলেছে? কে ঠেলেছে? ললিতা। ললিতা, এই ললিতা, তুই ঠেলেছিস? ঠেলেনি গো। এ বুড়িকে মারবা ধাঁধা রাধে। হে বুড়ি যদি মারা যায় তোমার সামনে দর্শন হবে তো? ও বড়াই মা, হ্যাঁ। তুমি অমন কথা বলো না গো। বলি রাধে, বলো বড়াই মা। এই দেখো এখানে যখন যমুনা রয়েছে, হ্যাঁ গো। ওই দূরে দেখো কি দেখা যাচ্ছে, দেখেছো? কি দেখা কি যাচ্ছে? যেন একটা ডুবছে আর উঠছে। তাই আমার মন কি বলে জানো? তোমার আবার মন কি বলে গো? এখানে ঘাট আছে। আছে তো।
অদূরে দর নিয়াছে তাই নাকি? আমরা ডাকলে পরে ও নাবিককে আসতেই হবে। এখানে ঘাট আছে করহনিটাই আছে, এখানে ঘাট আছে করহনি আছে। মোরা ডাকিলে পহরে নবী গাছিবে কাছে, মোরা ডাকিলে পহরে নবী গাছিবে কাছে। ভয় কেন করো তুমি মিছে, তোমরা ভয় কেন করো মিছে মিছে, তোমরা ভয় কেন করো মিছে মিছে, তোমরা ভয় কেন করো শুধু মিছে মিছে। মোরা ডাকিলে পরে নবী গাছিবে কাছে, 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 মোরা ডাকিলে পরে নবী গাছিবে কাছে। ও বড়াই মা, হরিবল হরিবল। বাসন্তী সর্দার বড়াই মার গানে নাচে মুগ্ধ হইয়া 50টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলো। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। রাধা কৃষ্ণ যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। বলো বলো রাধে। ও বড়াই মা, নাবিক মণিকে দেখতে পাচ্ছ? ও বড়াই মা, হ্যালো বলে রাধে, বলো বড়াই মা। আমরা সবাই মিলে যদি ডাক দেই নাবিককে করনে গেলে নাবিক নিশ্চয়ই আসবে। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ ও বড়াই মা, বলো। তাহলে আমার ললিতাকে ডাকতে বলো। বেশ বেশ বলে ও ললিতা, বলো বড়াই মা। বদন ভরে একবার। ও বড়াই মা, তাহলে আমি একবার ডেকে দেখছি। তোমারি বিহারে ঝালি ঝালি নয়নে বোঝো না ভাতের বেদনা, হে নাবিক মনি তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন।
পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন। পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ। ও নদীরে আরে একটি কথাই শুধাই শুধু তোমারি, বলো কোথায় তোমারি দেশ, তোমারি নাই কি চলার শেষ। বলো কোথায় তোমারি দেশ, তোমারি নাই কি চলার শেষ। ও নদী রে কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই। এই দেখি জুয়ারি আবার এই তো দেখি ভাটায়, এই দেখি জুয়ারি আবার এই তো দেখি ভাটায়। বলো কোথায় তোমারি দেশ, তোমারি নাই কি চলার শেষ। বলো কোথায় তোমারি দেশ, তোমারি নাই কি চলার শেষ। ও নদী রে একটি কথাই শুধাই শুধু তোমারি, বলো কোথায় তোমারি দেশ, তোমারি নাই কি চলার শেষ। বলো কোথায় তোমারি দেশ, তোমারি নাই কি চলার শেষ। ও নদী রে একুল ভেঙে ওকুল তুমি করো, যার একুল কুল দুকুল গেল তার লাগে কি করো। একুল ভেঙে একুল তুমি করো, যার একুল কুল দুকুল গেল তার লাগে কি করো।
যার একুল কুল দুকুল গেল তার লাগি কি করো? একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল কুল দুকুল গেল তার লাগে কি করো? তুমি ভাবছো মিছি পর তোমার নাই কি অবসর, তুমি ভাবছো মিছি পর তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা শুধু শুধাই যে তোমার, সুখ দুঃখের কথা শুধু শুধাই যে তোমার। বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ? বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ? ওহ নদীরে একটি কথায় শুধাই শুধু তোমারই, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ? বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ? ওহ নদীরে, ওহ নদীরে, ওহ নদীরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি সোমা মাইতি উনি বড়াই মাকে 10টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলো। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। রাধা কৃষ্ণ যেন ওনার বাড়ির সবাইকে ভালো রাখে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। সমবেত পরম পূজ্য স্বরূপ শ্রী শ্রী হরি নামাম অনুরাগী সুধী ভক্ত মণ্ডলী, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আমার আত্মাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সংরূপা মাতৃবর্গ, সবাকার যুগল চরণে এই অভাগিনীর অনন্ত অনন্ত কোটি প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সময় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সবাই এসেছেন হরিনাম সংকীর্তন শ্রবণ করার লাগি, তাই তো মা? কিন্তু এই নাম সংকীর্তন প্রথম কোথায় শুরু হয়েছিল জানা আছে? এই নাম সংকীর্তন প্রথম কোথায় শুরু হয়েছিল? শ্রীবাস অঙ্গনে, তাই তো? তাহলে আজকের দিনে আমরা সেই শ্রীবাস অঙ্গন কোথায় পাবো? না শাস্ত্রে বললে যেখানে তুলসী কানন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবীর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময়ী মধুর শ্রীদাম বৃন্দাবন। তাই এখানে আমার বাবা ঠাকুররা এবং দাদা ভাইরা সবকিছু আয়োজন রেখেছে, তাই না মা? তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শিবাসঙ্গ।